মানুষের শরীর, মন, মস্তিষ্ক সুস্থ রাখার জন্য ঘুমের অবদান অতুলনীয়। আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতের মধ্যে ঘুমও হচ্ছে একটা বিশেষ নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঘুমের কিছু নিয়ম এবং আদব শিখিয়েছেন এবং বিশেষ কিছু সময় না ঘুমানোর জন্য নিষেধ করেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ঘুম আমাদের মানসিক এবং শারীরিক ক্লান্তি দূর করার এক বিশেষ উপায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত নং ৯। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তিনি তোমাদের জন্য রাতকে করেছে আবরণ স্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা এবং ছড়িয়ে পড়ার জন্য দিয়েছেন দিন। সূরা ফুরকান আয়াত নং ৪৭। কুরআনে রাতকে ঘুমের জন্য উল্লেখ করা হয়েছে, তবে হাদিসে দিনের বেলায় কিছু সময় বিশ্রামের কথাও রয়েছে। ইসলামের পরিভাষায় যাকে কাইলুলা বলা হয়, তবে হাদিসে কিছু বিশেষ সময় না ঘুমানোর জন্য নিষেধ করা হয়েছে। তেমনি একটি সময় হলো ফজরের পর। হাদিসে ফজরের পর ঘুমানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুবহে সাদেকে দোয়া করে বলেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকালবেলা বরকত দান করবেন। সুনানে আবু দাউদ হাদিস নং ২৬০৬ এবং আসরের নামাজের পর ঘুমানো মাকরুহ। ওই সময় যদি কেউ ঘুমায় তাহলে তার ব্রেইনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। মুফাসসিরগণ বলেন, যে ব্যক্তি আসরের পর ঘুমায় আর তার বুদ্ধি কমে যায়, তাই সে যেন নিজেকে তিরস্কার করে। মুসনাদে আবি ইয়ালা। তেমনিভাবে মাগরিবের পর ও এশার আগে ঘুমানো উচিত নয়। সাধারণত এই সময় ঘুমিয়ে গেলে জামাতে এশার নামাজ না পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই এই সময় ঘুমানোকে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। তবে কারো যদি একান্তই এই সময় ঘুমানোর প্রয়োজন হয়, তাহলে তিনি অবশ্যই ঘুমাতে পারেন। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্পগুজব করা খুব অপছন্দ করতেন। সহিহ বুখারী হাদিস নং ৫১৪। আমাদের উচিত দৈনন্দিন জীবনে ঘুম, খাওয়া-দাওয়া থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহকে আঁকড়ে ধরা এবং আমল করা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ রইল, র্যান্ডম প্লেস ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।